বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ির কাজের জন্য বালু আনছি। এই বালুগুলো রাস্তার মিডিলে ফেলা হয়ে গেছে। গাড়িগুলো ভুল করে রাস্তার মিডিলে ফেলাইছে, তাই যাতায়াতের সমস্যা হচ্ছে। তাই সকাল সকাল কোদাল নিয়ে রাস্তা থেকে বালুগুলো সরিয়ে দিচ্ছি। কাজটি কেমন হইতেছে একটু জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অনেক দিন আগে ইট আনা হয়েছে। ইটের মধ্যে কিছু শ্যাওলা পরজীবী জন্মগ্রহণ করেছে। এই শ্যাওলাগুলো দূর করার জন্য আমি ইটগুলো ধুয়ে মুছে ঘষে পরিষ্কার করতেছি, যাতে শ্যাওলাগুলো না থাকে। আমার নিজের কাজ বলে ভাই কথা, নিজের কাজ নিজেকেই করতে হবে, এটাই বাস্তব। শ্যাওলা ওঠানো এত কষ্ট, সেটা আগে জানলে আমি ইট কিনে রাখতাম না। কারণ শ্যাওলা থাকলে ইটের গাঁথনি ভালো হবে না। শ্যাওলা একটা পরজীবী। দেখেন ভাই কি রকম লাগছে। এগুলা পানি মারতে হইতেছে, ঘষতে হইতেছে, নানান ধরনের সমস্যা বর্তমানে। যাই হোক, যতই কষ্ট হোক, নিজের কাজ বলে কথা। নিজের কাজ আমি নিজেই করতে অনেক অংশে ভালোবাসি, তাই নিজের কাজ নিজেই করতেছি। টাকা দিয়ে, মানুষ দিয়ে করালে নিজের মতো হবে না, তাই নিজের কাজ নিজেই করি। কাজ যেটাই হোক, সেটা ভালো হোক খারাপ হোক, সৎ উদ্দেশ্য থাকলেই যথেষ্ট। তাই নিজের কাজ নিজেই করতেছি। ইট দিয়ে বাড়ি করাটা এটা সকলেরই স্বপ্ন, সেটা আধা পাকা হোক বা ছাদ পিটা বাড়ি হোক। তা আমি আজকে গরুর ঘর করতেছি। গরুর ঘরের মিস্ত্রিরা কাজ করতেছে, ইটের গাঁথনি চলতেছে। আমি লেবার বা মিস্ত্রিদের একটু সাহায্য করার জন্য কোদালটা নিয়ে কাজ করতেছি। একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে যেন কাজটা আমার দ্রুত আগায়। কারণ এগুলা কাজের অভিজ্ঞতা সকলের থাকা দরকার। কিছু না কিছু অভিজ্ঞতা না থাকলে প্ল্যান পরিকল্পনা ভালো হয় না। তাই মিস্ত্রিদের কিছু দিক নির্দেশনামূলক কথা এবং কাজ করতেছি। বা আমার ছেলেও আমার সাথে সাথে চলে আসলো।